আসসালামু আলাইকুম। মোহাম্মদ রহমান, ভালোবাসা বাংলাদেশ থেকে বলছি। আজ এখানে বৈষম্য বিরোধী আন্দোলন কোন পথে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃত্বে একজন সাদিয়া চৌধুরী বিশ্ববিদ্যালয় ছাত্রী আছেন। উনি বলেছেন, আন্দোলন আমাদের শেষ, আমাদের এখন পড়ালেখার জায়গা। আমাদের এখন পড়ালেখার জায়গায় ফিরে যেতে হবে। অবশ্যই পড়ালেখার জায়গায় ফিরে যেতে হবে, কিন্তু আন্দোলন শেষ আপনি কিভাবে বললেন? আপনি একজনকে গাছের উপরে উঠিয়ে দিয়ে আপনি নিচের থেকে সরে যেতে চান, সে পড়ে যে ধপাস করে মরে যাবে? সাদিয়া চৌধুরী, আপনাকে আমি স্মরণ করিয়ে দিচ্ছি, বাংলাদেশে এর আগেও জামাত ইসলামী, বিএনপি যৌথভাবে বহু আন্দোলন করার চেষ্টা করেছিল, কিন্তু কেউ সাকসেসফুল হয় নাই। কেন হয় নাই জানেন? এর অর্থ এই নয় যে আপনারা মহৎ কাজ করে ফেলেছেন। হ্যাঁ, মহৎ কাজ তো করেছেন, কিন্তু তার পিছনে কি ছিল? তার পিছনে ছিল বাংলাদেশের জনগণ জামাত ইসলামী বিএনপিকে বিশ্বাস করে না এবং করে নাই। আপনাদের ছাত্রদেরকে শেষ পর্যন্ত বাংলাদেশের জনগণ বিশ্বাস করতে পেরেছে, এবং এই বিশ্বাস করার কারণেই বাংলাদেশের গ্রামের থেকে 10, 12, 14, 15, 16 বছর, 18, 20, 22 এবং 20-30 বছরের মানুষও ছুটে এসে আপনাদের সহায়তায়, আপনাদের সাহায্যে এগিয়ে এসেছে এবং নিহত হয়েছে, মরেছে, তাদের নিজের জীবন দিয়েছে, অন্ধ হয়েছে, পা হারিয়েছে, হাত হারিয়েছে, চক্ষু হারিয়েছে। এখন সাদিয়া চৌধুরী, আপনি কি এইখানে কেটে পড়ে যেতে চান? আন্দোলনকে কি সম্পূর্ণ রূপ দিবেন না? আমেরিকায় আমার ছেলেরাও পড়ালেখা করে, তারা বিশ্ববিদ্যালয়ে যায়, তারা কাজ করে, তারা চাকরি করে, তারা আমেরিকান পলিটিক্সে ইনভলভ থাকে এবং নিজের পড়ালেখাও চালিয়ে যায়। আপনারা তো বাপের হোটেলে খান বা স্বামীর হোটেলে খান, আপনাদের তো এত কাজ করতে হয় না। কিন্তু যে আন্দোলনে নেমেছেন, এই আন্দোলনটা তো আপনারা সম্পূর্ণ করবেন। এই যেসব বাচ্চা বাংলাদেশে আপনাদেরকে বিশ্বাস করে, আপনাদেরকে আপু বলে, আপনাদেরকে বড় ভাই বলে গ্রামের থেকে ছুটে এসে 10-12 বছরের বাচ্চা, তারা মারা গেছে। বাংলাদেশে সম্পূর্ণ আপনারা যদি পরিবর্তন না করেন, আপনি কি মনে করেছেন আওয়ামী লীগ আপনাদেরকে ছেড়ে দিবে? আপনারা মাফ করতে পারেন, কিন্তু আওয়ামী লীগ মাফ করবে না। আপনার বাবা, মা, ভাই, বাচ্চা, ছেলে, স্বামী সবাইকে তারা হত্যা করবে। আমি এটা আপনি গ্যারান্টি দিয়ে দিলাম। যদি আওয়ামী বাকশালীকে আপনারা অবৈধ এবং চিরজীবনের জন্য হিস্ট্রি নাচি পার্টির মতো ব্যান্ড না করতে পারেন, সাদিয়া চৌধুরী, আপনি ঘরে যাওয়ার সময় হয় নাই। আপনি ফিরিয়ে নেন, আপনার কথা আপনি ফিরিয়ে নেন। আপনি ভুল করেছেন এবং এর ক্ষতিপূরণ আপনি সইতে পারবেন না, বাঙালি জাতি সইতে পারবে না। আপনাদেরকে বিশ্বাস করেছে বাঙালি। আমরা অনেক বয়স্ক, আমরা আমেরিকা বিদেশে থাকি, আমরা আপনাদেরকে সাপোর্ট দিচ্ছি, সমর্থন দিচ্ছি, এবং আমরা আমাদের জীবন সমস্ত কিছু উৎসর্গ করার জন্য আপনাদের প্রয়াস। কিন্তু আপনারা পিছপা হবেন না। আওয়ামী লীগ টেররিস্ট অর্গানাইজেশন হিসাবে আপনারা ব্যান করবেন। মনে রাখবেন, যদি 1971 সালে কর্নেল ওসমানী, মেজর জিয়া, মেজর মঞ্জুর এবং অন্যান্য মেজর সম্মিলিত জেড ফোর্স, এরা যদি বাংলাদেশে তখন সমস্ত কিছু হাতে নিয়ে তাজউদ্দিন শেখ মুজিব এদেরকে বলতো আপনারা পলিটিক্স করেন, আমরা দেশ ঠিক করি, তাইলে আজকে 53 বছর আমরা বাঙালিরা অত্যাচারিত হতাম না। তারপরে 1915 সালে কিছু আর্মি অফিসারদের আমাদেরকে আবার বাঁচিয়েছে, কিন্তু এই সমস্ত আর্মি জেনারেলরা আবার আমাদেরকে সেই সত্যকার প্রতিকার হইতে রক্ষা করতে পারে নাই, এবং হাসিনাকে দয়া দেখিয়ে বাংলাদেশে এনে নিজের ডেথ সার্টিফিকেট জিয়া রহমান সাইন করেছে।
আপনারা কি তাই করতে চান? তাই করলে এর জন্য প্রস্তুত থাকেন। একমাত্র উপায় আপনারা ডক্টর ইউনূসকে সম্পূর্ণভাবে সমর্থন করেন এবং আপনারা জাগ্রত থাকেন। আপনারা দেখেন নাই আনসার আন্দোলনে তারা চেষ্টা করেছিল একটা কু করার জন্য? তারা বসে নাই, ভারত বসে নাই, তারা তাদের 50 বছরের প্ল্যান। আপনাদের 1 মাসের প্ল্যানই আপনার ঘরের ভিতরে ইউনিভার্সিটিতে চলে যেতে চাচ্ছেন। তাইলে আর তো এই আন্দোলন করা দরকার, পড়ালেখা করেন, তাইলে তো এই আন্দোলন করার প্রয়োজন ছিল না। তারপরে নাহিদ, আসিফ, ওদেরকে আমি বলি, তোমরা ভাই কি দরকার ওই ব্যবসায়ীর গাড়ি নেওয়া, ব্যবসায়ীর টাকা নেওয়া? তোমরা মোটরসাইকেলে রিক্সায় চললে তোমাদের হয় না? তোমাদের তো তখন সম্মান বেশি ছিল। এখন তোমরা যে লোকের গাড়ি নাও, সেই লোক যদি তোমাকে অসৎভাবে একটা প্রপোজ দেয় যে আমার এই কাজটা করে দিবে, তুমি কি প্রত্যাখ্যান করতে পারবে? তারা যদি প্রপোজ দেয় আমার এই বিলটা পাস করে দাও, আমাকে ওই কাজটা দাও, তোমরা যার গাড়ি নিচ্ছ, যার টাকা নিচ্ছ, যার টাকা খাচ্ছ, তোমরা কি তাকে রিফিউজ করতে পারবে? কেন তোমরা এই করো, বর্জন করো? তোমরা মোটরসাইকেলে তোমাদের অনেক সম্মান থাকবে, তোমাদেরকে মানুষ অনেক সম্মান করে, তোমাদের সম্মান হারো না। তোমরা সচেতন থাকো এবং এখন থেকে তোমরা রিঅর্গানাইজ হও, ভালোভাবে রিঅর্গানাইজ হও। তোমাদেরকে মারার জন্য বহু ষড়যন্ত্র চলছে, তোমরা হয়তো ওইখান থেকে দেখতে পাচ্ছ না। এই আর্মি জেনারেল তোমাদেরকে ভয় করছে কি জন্য? যেহেতু তোমরা এখনো সৎ আছো, একত্রিত আছো, তোমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। আমি যারা মনে করেছে আন্দোলন শেষ হয়ে তাদেরকে বলছি, এবং যারা সরকারে আছে তাদেরকে বলছি, তোমরা একত্রিত হও, তোমরা তোমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করো না। দেখো এটা মহৎ কাজ, এই জন্য তোমরা আল্লাহর কাছে পাবে, দুনিয়াতে পাবে। বাঙালি জাতি সারা জীবন তোমাদেরকে শ্রদ্ধা করবে। আর যদি তোমরা এই কাজ অসম্পূর্ণ রেখে চলে যাও, মনে রাখবা সারা জীবন আমরা তোমাদেরকে ধিক্কার দিব। সারা জীবনকে তোমরা বলবো তোমরা অর্ধেক কাজে নামে বাংলাদেশে হাজার হাজার শিশুকে অন্ধ এবং করেছে। আজ পর্যন্ত তোমরা লাশের হিসাব, মৃত্যুর হিসাবে বার করতে পারো নাই। কম করে 10 থেকে 20 হাজার লোক, অনেকে বলে মারা গেছে, তোমরা 1000 লোক মারা গেছে বলে তোমরা সন্তুষ্ট কেন? তোমাদেরকে কে এইসব কুপরামর্শ দিচ্ছে? সত্যিকার হিসাব বাইর করা হোক, কোথায় কোথায় গুম হয়েছে, কোথায় কোথায় হত্যা হয়েছে, কোথায় পালিয়ে গেছে, কতজন নিহত করেছে, কতজন চোখ অন্ধ হয়েছে। আমরা এইসব হিসাব চাই। আমরা তোমাদেরকে আরেকবার বলছি, তোমরা জাগো, নাইলে বাঙালি ইনশাল্লাহ তোমরা যদি এই আন্দোলনে সম্পূর্ণ না করো, মনে রাখবা বাংলাদেশে আরেক আন্দোলন হবে এবং সহসাই হবে। আমরা একত্রিতভাবে আবার কোনো আন্দোলনের জন্য আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে বাংলাদেশকে বাঁচানোর জন্য। নাইলে এই বাংলাদেশ, হাসিনা ইন্ডিয়া কুচক্রী আমাদেরকে আবার ধ্বংস করবে। তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। 18 কোটি বাঙালি যদি তোমাদের সাথে থাকে, পৃথিবীর কোনো শক্তি তোমাদেরকে কিছুই করতে পারবে না। আল্লাহ বলেছেন আমার পথে পরে আমি শক্তি দিয়েছি জনগণকে। জনগণ তোমরা একত্রিতবদ্ধ থাকো, তোমাদেরকে কেউ কোনো লোকসান করতে পারবে না। দেখো না তোমরা খালি হাতে ছিলে, এত লক্ষ তোমাদের সৈন্য ছিল, বিদেশি সৈন্য ছিল, ইন্ডিয়া ছিল, পেরেছে তোমাদের কাছে? পারে নাই। কারণ আল্লাহ বলছে তোমরা সত্য এবং হকের পথে যদি থাকো, আই উইল পুট ফিয়ার ইন দেয়ার হার্ট। তাদের অন্তরে আল্লাহ ভীতি সঞ্চয় করে দিবেন এবং তাদের অন্তরে আল্লাহ ভীতি সঞ্চয় করে দিয়েছেন। এখন জামাতে ইসলামী এবং অন্যরা, আমরা তাদেরকে মাফ করে দিয়েছি। ইন্ডিয়ার সাথে আমরা সুসম্পর্ক করবো। কিসের সুসম্পর্ক ইন্ডিয়ার সাথে? যারা আমাদেরকে হত্যা করে গেছে, আমাদের বাচ্চাদেরকে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে কেউ কথা বললে হত্যা করেছে। কিসের জামাতে ইসলামী? না, এরা ওই লরেন্স অফ অ্যারাবিয়ার মতো ডাক্তার শফিক, সেই লরেন্স অফ অ্যারাবিয়ার মতো শত্রুর পক্ষে কাজ করছে। এদেরকে তোমরা বিশ্বাস করো না। আমাদেরও সবার ইচ্ছা ছিল, আশা ছিল, কিন্তু যেই দিন শফিকুর রহমান বলেছেন, ডাক্তার শফিকুর রহমান বলেছেন আমরা ওদেরকে মাফ করে দিছি, আমাদের দিলের থেকে, জামাত ইসলাম থেকে আমরা শত শত লোক, হাজার হাজার 70% তাদের থেকে আমরা মন ফিরিয়ে ফেলেছি। কারণ তারা বুঝছে বেঈমানদের সাথে তারা হাত মিলাতে চায়। বেঈমানদের সাথে বাঙালি হাত মিলাবে না। ইনশাআল্লাহ আমরা জিতব। পিনাকি ভট্টাচার্য, মনে রেখো উনি একটা ভালো লোক, ওনার পরামর্শ তোমরা মানো, তোমরা শুনো, এবং হি ইজ এ লেজেন্ড ফর বাংলাদেশ। পিনাকি ভট্টাচার্য, তারপরে
ইলিয়াস হোসেন, তারপরে তোমার এখানে মাহমুদুর রহমান, তারপরে তোমার এখানে মাজাদ ইসলাম, এনারা হচ্ছে ভালো লোক, এনারা দেশপ্রেমিক। তোমরা এইসব ফিলোসফারদের কথা শোনো। আজকে এইখানে এই বলে শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।